হ্যাঁ, ম্যাডাম যাচ্ছেন ভোরে। ভোরে 4টায়, 4টা থেকে 6টার মধ্যে। আজকে সন্ধ্যার পরে আবার যাবো, কালকে আসতে চাই। সকালে আপনার সমস্ত কাতারের মিনিস্টারের সঙ্গে কথা বলে এখান থেকে আপনার সব কাগজপত্র রেডি করে পাঠায়, ভিসা, কমিশনের ভিসা এগুলো করে তারপরে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব নজরুল ইসলাম খান। আপনারা ইতিমধ্যেই দেশের সমস্ত মানুষের মনোযোগ দিয়ে এইদিকে, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী এবং এখন এই মুহূর্তে তিনি দেশের দল মত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যাদের অসুস্থতার কারণে সারা দেশের মানুষ, প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন, তার রোগ মুক্তির জন্যে। আপনারা সবাই তার এই অসুস্থতা নিয়ে রাত দিন কাজ করছেন। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন আমাদের ডক্টর জাহিদ, আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি নিশ্চয়ই আপনাদের জানিয়েছেন যে তার উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ডক্টরসদের যে বোর্ড হয়েছে, যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল তারা, এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইতিমধ্যে আপনার কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন, তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন। আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। সেই সঙ্গে আমি আপনাদেরকে, আপনি জানেন যে আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা 28 না বোধহয় 28 বোধহয় 36 আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো,
এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। তো আমি বলছি, ঘোষণা করছি, আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, তার মধ্যে ঠাকুরগাঁও 2, এটা আপনার ছিল বালিয়াড়াই উপজেলা হরিপুর রানীশঙ্কল, এই উপজেলা ঠাকুরগাঁও 2, আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম। দিনাজপুর 5, AK-M কামরুজ্জামান। নওগাঁ 5, জাহিদুল ইসলাম ধলু। নাটোর 3, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সিরাজগঞ্জ 1, সেলিম রেজা। যশোর 5, M ইকবাল হোসেন। নড়াইল 2, মনিরুল ইসলাম। খুলনা 1, আমির এজাজ খান। পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার। বরিশাল 3, জয়নাল আবেদিন। ঝালকাঠি 1, রফিকুল ইসলাম জামাল। টাঙ্গাইল 5, সুলতান সালাউদ্দিন টুকু। ময়মনসিংহ 4, আবু ওয়াহাব আহমদ ওয়ালিদ। কিশোরগঞ্জ 1, মোহাম্মদ মাজহারুল ইসলাম। কিশোরগঞ্জ 5, মোহাম্মদ মুজিবুর রহমান ইকবাল। মানিকগঞ্জ 1, SA জিন্না কবির। মুন্সিগঞ্জ 3, মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা 7, হামিদুর রহমান। ঢাকা 9, হাবিবুর রশিদ। ঢাকা 10, শেখ রবিউল আলম। ঢাকা 18, SM জাহাঙ্গীর হোসেন। গাজীপুর 1, মোহাম্মদ মুজিবুর রহমান। রাজবাড়ী 2, মোহাম্মদ হারুন রশিদ। ফরিদপুর 1, খন্দকার নাসিরুল ইসলাম। মাদারীপুর 1, নাদিরা আখতার। মাদারীপুর 1, নাদিরা আক্তার। মাদারীপুর 2, জাহানদার আলী খান। সুনামগঞ্জ 2, নাসির হোসেন চৌধুরী। সুনামগঞ্জ 4, নুরুল ইসলাম। সিলেট 4, আরিফুল হক চৌধুরী। হবিগঞ্জ 1, রেজা কিবরিয়া। কুমিল্লা 2, মোহাম্মদ সেলিম ভুঁইয়া। চট্টগ্রাম 3, মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম 6, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম 9, মোহাম্মদ আবু সুফিয়ান। চট্টগ্রাম 15, নাজমুল মুস্তফা আমিন। কক্সবাজার 2, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। এই ছিল আপনার আমাদের 36টা। এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব। ধন্যবাদ। আসলে সব জায়গায় শোনার পর থেকে বিভিন্ন জায়গায় যারা মনোনীত হতে পারেনি বা মনোনয়নটা হচ্ছিলেন তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন, আন্দোলন করছেন। এই তাদের প্রত্যাশাতে এই আসনগুলিতে পরিবর্তন হতে পারে। বলেছিলেন যে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। এই আসনগুলো তো আমরা নতুন দিলাম, আপনার আগে ঘোষণা করিনি। পরিবর্তন হতে পারে, এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। একজন ভাই এটাও হয়ে যাচ্ছে। কে ফিরছেন? আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এখন তো আল্লাহ তাআলা বলতে পারে। আল্লাহ